আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব আমার প্রতিবেশিনীর রেসিপিতে খুব ছোট সাইজের রুই মাছ রান্না, মানে যেগুলো মনে করেন 600-700 গ্রামের রুই মাছ হয় সেগুলা। উনি প্রায় এটা রান্না করেন এবং খাইতে অসাধারণ। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুব সহজ সাধারণ রান্না, অসাধারণ স্বাদে। তো আসেন দিকে শুরু করা যাক। আমি এখানে 6-7 পিস ছোট্ট একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এর সাথে আমি একটু সামান্য লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। ভালো মতো মেখে নিলাম। এইগুলাকে এখন আমি তেলে ভেজে নিব। আমি এখন চুলায় তেল ভালো মতো গরম করে মাছগুলাকে দিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু হাই হিটে ভাজছি। হাই হিটে না ভাজলে কিন্তু মাছগুলা অনেক সময় তলে লেগে যায়, সেই জন্য তেলটাকে ভালো মতো গরম করে ভেজে নিতে হবে। এটাকে 4-5 মিনিট ভেজে এগুলাকে একটু উল্টায় দিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, মোটামুটি বাদামি হয়ে গেছে। এভাবে সবগুলাকে বাদামি করে ভেজে নিব। এই পিঠটাও আরও 2-3 মিনিট ভাজলাম। খুব বেশিক্ষণ ভাজা দরকার হয় না, মোটামুটি ভালোই বাদামি হয়ে গেছে। এই যে এখন মাছগুলোকে আমি তুলে নিব। এখন মাছ ভাজার সেই একই তেলে এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল আছে। ওই তেলের মধ্যে আমি এখানে প্রায় আধা কাপের বেশি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি এটা দিয়ে একটু ভেজে নিব। মাছগুলাকে আমি একটু হাই হিট, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছিলাম, আর পেঁয়াজগুলাকে আমি এখন মিডিয়াম হিটে ভাজছি। পেঁয়াজগুলা একটু হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এইখানে আছে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ভুনে নিব। এটা একটু ধুয়ে দিয়ে দিই। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিব। এইটা এখন লো আর মিডিয়াম আছে মাঝামাঝিতে আমি এটাকে ভুনে নিব। লোয়ের দিকে বেশি রাখবো আর কি, যাতে একটু সময় নেয় এবং ভালো মতো ভুনা হয়। 5-6 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলে খুব সুন্দর ভুনা হয়েছে। অল্প আছে ভুনলে এই অবস্থায় হয়। এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব, ততটুকু পানি দেবো এটা যেহেতু ভুনা, মাছগুলো যাতে স্রেফ ডুবে আর কি। আর সামান্য একটু দেই। এখন চুলার জালটা একটু বাড়ায় মিডিয়ামে নিয়ে আসি। এর মধ্যে এখন এই মাছগুলাকে দিয়ে দিই। সাথে একটু তেল আছে, একটু চেঁচে পুষে দিয়ে দিই। এর সাথে ভালো মতো মিশায়। মাছগুলা পানিতে ডুবার দরকার নাই, উল্টা দিব একবার। এখন বলক আসলে এটাকে 4-5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে, চলবে। প্রায় মিনিট 4-1 মতো ভাজলাম, জাল দিলাম। পানিটা অর্ধেক শুকায় গেছে। এখন একটু এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে উল্টায় দিব। জিরার গুঁড়াটা টালা না, ইচ্ছা করলে টালা জিরার গুঁড়ো দিতে পারেন, এমনিও জিরার গুঁড়া দিতে পারেন, একটা দিলেই হইল। ঝোলটাও কমে গেছে। এখন উল্টায় দিয়ে কয়েক মিনিট জাল দিলেই ঝোলটাও কমে যাবে, জিরার ফ্লেভারটাও চলে আসবে। 2-3 মিনিট জাল দিলেই হয়ে যাবে। খোলায় জাল দিব। মিনিট 3 জাল দিলাম, না তলে লাগেনি। চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছ ভুনা। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ছোট রুই মাছ ভুনা আমার প্রতিবেশিনীর রেসিপিতে। মানে উনি পাশের থেকে দাঁড়ায় আমাকে রান্নাটা করাইলেন। খুব সাধারণ রান্না, কিন্তু এইটার স্বাদটা যে কি অসাধারণ হয় একবার ঠিক এইভাবে বানায় খাইলেই বুঝবেন। উনি মাঝে মাঝে রান্না করেন, আমি 2 পিস খাইতাম। তো আজকে দেখলাম রান্না করতে, বললাম যে আমি রান্নাটা দেখায় দিই। যারা মাছ পছন্দ করেন, কম ঝামেলা চান, ঝটপট এইভাবে রান্না করে দেখেন। বাসার সবাই মিলে তামা তামা করে আঙ্গুল চেটে খাইতে পারবেন। ভেজালবিহীন হ্যাপি জোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।